ইউনিভার্সিটির দিন বাবার দর্শন হলো। এই যে বাবার এখানে দেখতে পাচ্ছেন আই লাভ শিলং লেখাটা, এটার জন্যই আসা। দারুণ হ্যালো এদিকেই আছে। হ্যাঁ আচ্ছা যাবেন উপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কোথায় যাচ্ছি আমরা এখন? আচ্ছা হ্যাঁ বলো একটু তাহলে। এখন এইখানে জলটা নেই, এখন জল শুকিয়ে যায়। এটা নামথিং পুকুরি। আচ্ছা এটা বর্ষাকালে পুরো এটা জলে ভর্তি থাকে, মানে পুরো লেক একটা। হ্যাঁ ওই মধুপর্ণা যেটা বললো এটা একটা কিন্তু লেক। এখন যেহেতু জল নেই, শীতকাল বর্ষাকালে একদম পুরো ভরপুর থাকে জল। সুন্দর একটা দেখার মতন প্লেস। এই লেকের ভেতরটাতে এখন সবাই নেমে ফটো সব তোলে, মানে বেশ একটা সুন্দর পরিবেশ। দেখুন বেশ রোদ থাকতেও ভেতরে অন্ধকার, হালকা করে রোদ পড়ছে। এটা না পজ করে এখানে বন্ধ হয়ে যাবে। এটাতে বোধহয় উপরে যেতে হবে। অনেকটাই ভেতরে যেতে হবে। আর এখানে সব এই লেকের পাশে, লেকের মধ্যে নেমেও অনেকে ছবি তুলছে, এদিকেও সব ছবি তুলছে। হ্যাঁ উপরে মন্দির আছে, বেশ একটা কিন্তু গা ছমছমে পরিবেশ। একটু সন্ধ্যা হয়ে গেলে একদম ভুতুরে বিষয় হয়ে যাবে বিষয়টা, সেই ডাউহিলের মতো। মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে, কিন্তু এতটাই উপরে নিজেদের ঘন্টা বেজে যাবে মনে হচ্ছে। সেই লামাহাটার মতো অবস্থা, লামাহাটার থেকে অনেকটা কম। সেই লামাহাটায় তো আমরা প্রথম যখন গেছিলাম জানি না, তাই না? সেই এই উঠতে উপরে গিয়ে দেখি জাস্ট একটা লেক। কিন্তু এতটা ট্রেক, হ্যাঁ যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগবে, আমাদের পক্ষে দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল লামাহাটা সবার উপরে। এই যে মোটামুটি একটু উপরে উঠতে হবে, উপরেই মন্দিরটা। ও হ্যাঁ হয়তো মন্দিরটা দেখা যাচ্ছে, এত দূরে এসে মন্দিরে যাবো না, এটা কি বিষয় হয়। আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, একটা মন্দির খুঁজছিলাম। যাই হোক এখানে ভগবানের দয়াতেই মন্দিরটা পেয়ে গেলাম, অন্তত প্রণামটুকু করতে পারবো। অনেকটাই উঠতে হচ্ছে, ওঠাটা দেখাচ্ছি না, মাঝখানে কেটে কেটে দেখাচ্ছি। এই যে মন্দিরটা, শিব ঠাকুরের মন্দির, ভোলেনাথ। যাক আমরা মন্দির খুঁজছিলাম, অ্যানিভার্সারির দিন বাবার দর্শন হলো। এই যে বাবার এখানে গণেশ ঠাকুরের, শিব ঠাকুরের মূর্তি আছে, আর এখানে আবার শিবলিঙ্গ। খুব সুন্দর, এত উপরে এত সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগছে। দেখুন নামার সময় কত মজা, উঠে মন্দিরে প্রণাম করলাম, আমরা মন্দির দর্শন করলাম, এবার নামার সময় একদম গড়গড় করে সবাই নেমে যাচ্ছি। কিন্তু উঠতে হ্যাঁ রাত্রেবেলা মন্দিরে, হ্যাঁ ঠিক, এটা কিন্তু দারুণ একটা বিষয়। ঘন বনের মধ্যে, একটু কেটে দাও ওটাকে বন্ধ করে, ঘন বনের মধ্যে শিবরাত্রির দিন আসলে এখানে মজাই আলাদা। আচ্ছা আপনারা তো দেখলেন উপরে মন্দির দিয়ে এত সুন্দর একটা ফরেস্টের মতো জঙ্গল, সেটা ঘুরে আসলাম। আর এইটা হচ্ছে লেক, নামথিং পুকুরি যে লেকটা, এটা তো বর্ষার সময় জলে ভরে থাকে, বাট এখন তো শীতের দিন, সেই জন্য লেকটা খুব সুন্দর লাগছে, শুকনো। এখানে অনেকে নেমে ফটো তুলছে, এখানে অনেকে শুয়ে আছে ফটো তুলছে, অনেক কিছু করছে। তো যাই হোক আমরা এগুলো নামলাম না, কারণ বাকি আরও স্পট, তো সেই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে। চলুন এবার
সামনে হয়তো আমরা কমলালেবুর বাগানে যাব, দেখি এবার। আচ্ছা, আমরা এবার এখানে নামলাম। ওখান থেকে সেই অনেকটাই, এটাও খাড়াই রাস্তা, মানে ধীরে ধীরে যেতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আই লাভ শিটং লেখাটা, এটার জন্যই আসা। দারুণ একটা জায়গা, তো এটাতেই উঠি। প্রচণ্ডই মানে রাস্তা সমান, কিন্তু উঠতে একদম এই যে এখানে আমরা আসলাম, এই নিচ থেকে উঠতে হচ্ছে। অনেকটাই রাস্তা সমান, কিন্তু উঠতে হবে, হাঁপিয়ে যাচ্ছি। এই যেখানে সুন্দর করে আই লাভ শিটং লেখা আছে, মানে এটার জন্যই ছবি তুলতে আসা। ছবি তুলবো বলেই আসা। মানে প্রচণ্ড খাড়াই রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য কথা একেবারে গুলিয়ে যাচ্ছে আমাদের। ও ম্যাডাম, আমাদেরকে ছেড়ে এইভাবে যাবেন না। আমরা শালার জামাইবাবু যদি মাথা ঘুরে পড়ে যায় তখন কি হবে? উনি গড়গড় করে উঠে গেলেন আমাদেরকে, আমরা এদিকে গল্প করছি আর উনি তাহলে উঠে গেছেন। এটা না ইনসাফি। এই যে সোমদাদার অবস্থা খারাপ হয়ে গেছে। তবে এটা ঠিক, পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে, তবে এটা ঠিক পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে একটু কষ্ট করতে হবে। এই কষ্ট সত্যি তাই কিছু মনে হয় না, আমরা ইয়ার্কি মেরে বলছি তাই। পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে একটু কষ্ট করতে হবে। দেখুন আই লাভ শিটং লেখা, দারুণ লাগছে কিন্তু। থেমে থেমে আসতে হচ্ছে, সত্যি থেমে থেমে আসতে হচ্ছে, কারণ প্রচণ্ডই এই রাস্তাটা সমান, একদম সমান, কিন্তু খাড়াই রাস্তা, প্রচণ্ডই খাড়াই রাস্তা। যাই হোক, পাহাড়ের সৌন্দর্যকে বারবার করেই বলছি, উপভোগ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যে উপরটা এরকম, নিচটা এরকম লাগছে উপরটা থেকে। এই যে দেখাই, আই লাভ শিটং লেখাটা। লোকজন আছে, একটু ছবি তুলে নিই আমরা, তাই না? তুলে নিয়ে তারপরে আবার নামবো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি মনিস্ট্রির দিকে নাকি? 300 বছরের পুরানো মনিস্ট্রি। এইটা বোধহয় এই যে গেট মনিস্ট্রির। না বুয়া চলে গেছে। আচ্ছা, এটাই তো বললো 300 বছরের পুরানো মনিস্ট্রি না? সুন্দর, নিরিবিলি, সুন্দর ভিউ, টাকাগুলো উঠছে, খুব ভালো লাগে মনিস্ট্রির উপরটা, সুন্দর বিষয়টা। অধীর অপেক্ষার পরে আমাদের সেই প্রিয় কমলালেবু, তার বাগানে আমরা চলে এসেছি। হ্যাঁ, तो मैंने हाँ हाँ कितने करके भैया? 50 रुपीज़। ओके, देता हूँ। किधर भैया? ठीक है। अच्छा, 50 টাকা করে টিকিট লাগবে। এই কমলালেবুর বাগান দেখার জন্য সার্থক, এতটাই। হ্যাঁ, মানে এটা মানে সত্যি একটা আলাদা রকম ফিলিং, সত্যি সত্যি একদম চোখ সার্থক, চোখ সার্থক। এখন আর কোনো চশমা ব্যবহার নাই,
চশমাটাকে এখন ভিতরে ঢুকিয়ে নেব। এটা এটা ভাবা যাচ্ছে না। হ্যাঁ না না 500 নোট দিব, বাংতি করবো। হ্যাঁ দাঁড়াও, আচ্ছা ওটা থেকে বন্ধ করে আমি টিকিটটা করে নাও। হ্যাঁ করছি, টিকিট করছি। বাপরে মতুদি কেমন লাগছে? খুব ভালো লাগে। না টিকিটটা করে নেবো। হ্যাঁ দাদা আসুক। ঠিক আছে দেখুন, মানে কি বলবো আর, ছবি তো তোলা হবেই আগে। মাকে ফোন করে বলবি মাকে। হ্যাঁ করো করো। এই দেখুন মানে মানে কি এটা সত্যি, মানে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এইদিকে আসো। আর দেখো শুধু মানে ভাবা যায়। এটা মার ফোনে তো রিং হয়ে যাচ্ছে, দেখছে না? আমি একবার ফোন করে বললাম, বুঝতে পারছে না নাকি হোয়াটসঅ্যাপে। নেটটা অন করতে বলেছো? মা তো বড় ফোন নিয়ে ছাদেই আছে, নেট কি অন করবে? পুরো একটা ইয়ের ছবি পাওয়া যায়। মানে মানে কি বলবো, মানে ঝাঁকে ঝাঁকে কমলা লেবু এরকম করে ধরতে পারছি, মানে কি বলবো। মানে এই যে আমার মা তো ভিডিও কলিং করেছে বোধহয়। ও মালাদি ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছ মা? বাবা কোথায়? এই যে কমলা লেবু, এই যে বড় সাইজ, ঠিক আছে, এই যে বড় সাইজটা, ছোট সাইজ সব আছে, মানে এরকম ধরতে পারছি কমলা লেবু গাছে। মানে এটা এটা একটা বিশাল ব্যাপার, মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, মানে দারুণ লাগছে। হ্যাঁ সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কমলা লেবুর বাগানে ভরপুর। हाँ ये जो भैया है आपका ही तो बागान है ना? इस देखिए देखिए कितना ऑरेंज है, मतलब ये देखिए ऑरेंज ঝুমঝুম করে ধরে আছে। মানে এটা ধারণার বাইরে, ধারণার বাইরে আমাদের, মানে ভর্তি। এই যে এদিকেও দেখুন, দেখুন মানে কমলা লেবুই কমলা লেবু। মানে এদিকে কি বলবো, আর কিছু বলার নেই। দেখুন এদিকে বড় সব কমলা লেবু, জুম করার প্রয়োজন পড়ছে না, একদম সুন্দর। সুন্দর, যাই হোক আমরা এখানে একটু এবার দেখিয়ে দিলাম আপনাদেরকে কমলা লেবুর বাগান। দেখুন কমলা লেবু ভরপুর সব, ঠিক আছে। এই দেখুন আচ্ছা এই যে দেখুন কমলা বাগানে, এই দাদার কমলা বাগান এটা। তো এই দাদা আমাদেরকে কমলা দিলেন খেতে, তো আপনারা আসলে এই বাগানে অবশ্যই আসবেন, দাদা খুবই ভালো মানুষ। আর এই যে এখানে লাইভ উনি গাছের থেকে নিয়ে কমলা খাচ্ছেন, এই যে দুইজন। হ্যাঁ একটা দেখি, একটা আমি নিই। দুর্দান্ত, মানে টাটকা জিনিস নিয়ে এখান থেকে খাওয়ার মানে মজাই আলাদা। এটা সত্যি মানে এত ভালো লাগছে, জীবনে প্রথম কমলা বাগান সামনে থেকে আমরা দেখলাম তিনজনই। কমলা বাগানে দাঁড়িয়ে, যতই আমরা বাড়ির ছাদে খাই, রাস্তায় খাই, যেখানেই খাই না কেন, ঘুরতে গিয়ে অন্য জায়গায় খাই, কিন্তু কমলা বাগানে দাঁড়িয়ে কমলা খাওয়ার এটা সত্যি একটা মানে অনুভূতি আলাদা রকম। যাক এখানে এসে দারুণ লাগলো, খুব মিষ্টি, এই বাগানের কমলা খুবই মিষ্টি, খুব সুন্দর লাগলো। আপনি এখান থেকে কমলা নিতেও পারবেন, এখানে এন্ট্রি ফি 50 টাকা করে। আর এই দাদাকে বললে আপনারা কমলা এখান থেকে বাড়ি নিয়েও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো, ঠিক আছে এখন চলি।